মাঝ সমুদ্রে শুরু হচ্ছে চরম উত্তেজনা। মধ্যপ্রাচ্যের বাইরেও ইরানের যে কোনো জাহাজ জব্দের চূড়ান্ত নির্দেশ দিল মার্কিন সামরিক বাহিনী। ট্রাম্পের এই ইকোনমিক ফিউরি অভিযান কি ইরানকে বড় কোনো যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, নাকি টোটাল বিশ্ব অর্থনীতিতেই নামতে যাচ্ছে ভয়ঙ্কর দশ? ওয়াল স্ট্রিটের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের প্রশাসন ইরানের উপর অর্থনৈতিক চাপ সর্বোচ্চ পর্যায়ে নিতে ইকোনমিক ফিউরি নামক একটি বিশেষ অভিযানে নেমেছে। মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ডো সহ অন্যান্য বিভাগ এই অভিযানে অংশ নেবে। আর এর আওতায় ইরানের পতাকাবাহী জাহাজ বা তেহরানকে সহায়তা দেওয়া যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। বিশেষ করে ডার্ক ফ্লিট বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে চলা অবৈধ জাহাজগুলো, যারা পরিচয় গোপন করে তেল বা অস্ত্র বহন করছে, তাদের তাড়া করবে যুক্তরাষ্ট্র। গত 24 ঘন্টায় হরমুজ প্রণালী পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইরান। কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাও ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো ওয়াল স্ট্রিটকে জানিয়েছে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে পেন্টাগন এই সিদ্ধান্ত নিয়েছে। ওয়াশিংটন চাইছে এই অর্থনৈতিক ও নৌ অবরোধের মাধ্যমে তারা ইরানকে পারমাণবিক কর্মসূচিতে নমনীয় হতে এবং হরমুজ প্রণালী স্থায়ীভাবে খুলে দিতে বাধ্য করতে। ইউএস সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী এই পর্যন্ত ইরানি বন্দর ত্যাগের চেষ্টাকালে 23টি জাহাজকে মার্কিন নৌবাহিনী ফিরিয়ে দিয়েছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার দাবি করেছিলেন, ইরান সর্বোচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে। তবে তেহরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরান কতদিন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে এবং তাদের জব্দ করা বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত পাবে কিনা তা নিয়েও বর্তমানে দর কষাকষি চলছে। ইরানের অপরিশোধিত তেলের প্রধান ক্রেতা চীন। জেনারেল কেইনের এই বক্তব্য মূলত বেজিংয়ের জন্য একটি পরোক্ষ সতর্কবার্তা বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। এছাড়া মার্কিন ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞার তালিকা আরও বড় করছে। এর মধ্যে ইরানের শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা প্রয়াত আলী শামখানির ছেলে মোহাম্মদ হোসেন শামখানির নিয়ন্ত্রিত কোম্পানিও জাহাজগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী 22 এপ্রিল দুই পক্ষের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। পাকিস্তানের গত সপ্তাহের আলোচনা ব্যর্থ হওয়ায় উভয় পক্ষই নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরান তাদের ভূগর্ভস্থ গুদাম থেকে ক্ষেপণাস্ত্র বের করে আনছে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে সামরিক অভিযান শুরু করতে তারা পুরোপুরি প্রস্তুত। তবে ট্রাম্প প্রশাসন এখনই স্থল সেনা পাঠাতে আগ্রহী নয়, বরং অর্থনৈতিক চাপের মাধ্যমেই সমাধান খুঁজছে। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লান্স এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার মার্কিন অ্যাটর্নি জেনিন ফিরো জানিয়েছেন, তারা নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি তেল কেনাবেচাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেবেন। এর আগে ভেনিজুয়েলার ক্ষেত্রেও একই ধরনের কৌশল ব্যবহার করে আটলান্টিক ও ভারত মহাসাগরে জাহাজ জব্দ করেছিল যুক্তরাষ্ট্র। এবার আন্তর্জাতিক জলসীমায় অবরোধ, ডার্ক ফ্লিট জব্দ এবং ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ চোরাচালান রোধ, এই 3 ফ্রন্টে আঘাত করে ইরানকেও আলোচনার টেবিলে নথি স্বীকারে বাধ্য করতে চাইছে ওয়াশিংটন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এই সমস্ত কার্যকলাপে ইরান আদৌ পাত্তা দেবে কিনা সেটাই দেখার বিষয়। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে এই ভিডিওতে লাইক দিন। আল্লাহ হাফেজ।